আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো লিওনেল মেসি টু ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে স্ট্রং একটা রিউমার আছে, যেটাকে কেন্দ্র করে অনেক কথাবার্তা বলা হচ্ছে এবং আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন। ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে পুরো ব্যাপারটা একটু অ্যাড্রেস করার চেষ্টা করছি। তবে প্রথমত আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো ট্রান্সফার, বিশেষ করে যখন সেটা এত বড় রকমের একটা খবর হয়, সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ এই মুহূর্তে আমি যে জিনিসটা বলছি সেটা এই মুহূর্তের খবর, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে বলে দেবে। তাই কোনো একটা নির্দিষ্ট মোমেন্ট পর্যন্ত যে আপডেট, সেটাকে একেবারে ভবিষ্যতে এমনই হবে সেই জিনিসটা না ধরে যদি টাইম টু টাইম একটু চেক করেন, তাহলে ক্লিয়ারলি সকল কিছু জানতে পারবেন। রিউমারটা কি? এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির যা অবস্থা এবং পেপ গার্দিওলা যেভাবে রীতিমতো সাফার করছেন, তিনি নাকি 6 মাসের জন্য অন্তত লিওনেল মেসিকে আনতে চান এবং লিওনেল মেসিকে আনার ব্যাপারে স্পষ্টত নাকি তিনি একটা আগ্রহের কথা প্রকাশ করেছেন। এবং এই মুহূর্তে ম্যান সিটি বা পেপ গার্দিওলার প্ল্যানটা অনেকটা এমন, মিডফিল্ডে বড় রকমের একটা স্থবিরতা রয়েছে। মিডফিল্ড টু অ্যাটাকিং লাইনের সেই স্থবিরতা, সেই দুর্বলতাগুলো লিওনেল মেসির মাধ্যমে সিজনের বাকি অংশে যদি আসলেই পূর্ণ করা যায়, তাহলে অন্তত 6 মাসের জন্য ইন্টার মায়ামি থেকে ম্যানচেস্টার সিটি লিওনেল মেসিকে চায়। এখানে বারবার করে পেপ গার্দিওলার ইচ্ছার কথা বলা হচ্ছে। তবে শুরুতে আমার সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে, পেপ গার্দিওলা আসলে এমন কোনো রকমের ইচ্ছা প্রকাশ করেছেন কিনা, সেটা যে সকল নিউজ পোর্টালগুলো এটা রিপোর্ট করছে তারা কিভাবে জেনেছে। এটা নিয়ে অফিসিয়ালি এখন পর্যন্ত পেপ গার্দিওলা কোনো কথাবার্তা বলেননি, স্বাভাবিকভাবে ম্যানচেস্টার সিটিও বলবে না। তাই পুরো রিপোর্টগুলো, অর্থাৎ এমন টাইপের রিপোর্টগুলোর সাথে রিপোর্টেডলি শব্দটা বারবার করে জুড়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে এই প্ল্যাটফর্মগুলো, এই পত্রিকাগুলো বা এই সাংবাদিকরা ধারণা করছেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা এই মুহূর্তে এই জিনিসটা চান। আসলেই পেপ চান কিনা সেটা যতক্ষণ পর্যন্ত পেপ গার্দিওলা কিংবা ম্যানচেস্টার সিটি একেবারে ক্লিয়ারলি এসে আপনাদেরকে না বলেন, কিংবা একেবারে বড় বড় প্ল্যাটফর্ম অথবা বড় বড় সাংবাদিকরা ফলো করে নিউজ আকারে পাবলিশ না করেন, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে অফিসিয়াল কোনো রকমের কথাবার্তা বলবো না। তাই এই মুহূর্তে যা রিউমার আছে সব কিছুই আনঅফিসিয়াল সোর্স থেকে, এবং আমার কাছে খুবই নির্ভরযোগ্য সোর্স একেবারে হবেই, এমন টাইপের সোর্স ভিত্তিক নিউজ এটা মনে হয়নি। বরঞ্চ একটা অন্ধকারে ঢিল ছোড়া, ভবিষ্যতে এমন হতে পারে এমন একটা সম্ভাবনাকে এখনই কিন্তু ফুলিয়ে ফাঁপিয়ে বলার একটা প্রবণতা, যেটা অনেক সাংবাদিক বা প্ল্যাটফর্মগুলোর মধ্যে দেখা যায়, সেই জিনিসটা আমি এখন পর্যন্ত বেশি করে দেখছি। এর পাশাপাশি এই জিনিসটাও বলা হচ্ছে যে ইন্টার মায়ামির পক্ষ থেকে ডেভিড বেকহ্যামরা নাকি খুব একটা বেশি সেখানে অমত প্রকাশ করবেন না। অ্যাগেইন, ইন্টার মায়ামির ডেভিড বেকহ্যাম কেউ এই জিনিসটা অফিসিয়ালি বলেননি কিংবা ইঙ্গিত করেননি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি লিওনেল মেসির কাছ থেকে এখন পর্যন্ত এমন টাইপের কোনো ইঙ্গিত আসেনি। তাই পুরো ব্যাপারটা একটা ধারণার উপর, পুরো ব্যাপারটাতে আপনি যদি এই মুহূর্তে একেবারে নিশ্চয়তা খুঁজেন, যদি ভবিষ্যতে লিওনেল মেসি ম্যানচেস্টার সিটিতে আসেনও, এই মুহূর্ত পর্যন্ত, ভিডিওটা আমি যে মুহূর্তে রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত নিশ্চয়তা আপনি খুঁজে পাবেন না। তবে কাগজে কলমে একটা সম্ভাবনা সবসময় থাকে। এমন সিচুয়েশনে এর আগেও কিন্তু একাধিকবার MLS থেকে ইউরোপের ক্লাবগুলোতে লোন ডিলে একাধিক প্লেয়ার এসেছেন। এর আগে একবার দুবার এমন টাইপের সিচুয়েশন যেহেতু ঘটেছে, তাই সবসময় একটা ওপেন উইন্ডো থাকে, এবং সেই উইন্ডো তাদের ফোকাস করে বারবার করে ওই প্ল্যাটফর্মগুলো সাংবাদিকরা এমন টাইপের নিউজ করেন। ব্যাপারটাকে যদি আপনি একেবারে বাস্তবতার নিরিখে না জাজ করে এই মুহূর্তে কাগজের কলমের হিসাব দেখেন এবং একটা সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্ন করেন, তাহলে আমি অবশ্যই বলবো সম্ভাবনা আগেও ছিল, সম্ভাবনা এখনও আছে। যেহেতু এখানে MLS এর ট্রান্সফার উইন্ডোর সাথে ইউরোপের ট্রান্সফার উইন্ডোর একটা অমিল রয়েছে। লিওনেল মেসি 3-4 মাস 6 মাসের জন্য ইউরোপে গিয়ে আরও একটা ট্রান্সফার উইন্ডোতে জুলাই অগাস্টে ইন্টার মায়ামিতে চলে আসতে পারেন, এটা কাগজে কলমে সম্ভব। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন এটাকে কেন্দ্র করে আসলে ম্যানচেস্টার সিটি, ইন্টার মায়ামি, ডেভিড বেকহ্যাম, লিওনেল মেসির পক্ষ থেকে কোনো রকমের কার্যক্রম শুরু করা হয়েছে কিনা, গুরুত্বপূর্ণ সাংবাদিক প্ল্যাটফর্মগুলো এটাকে একেবারে দাবি নিয়ে বলছেন কিনা, আমি এই মুহূর্ত পর্যন্ত নির্ভরযোগ্য তেমন কিন্তু সোর্স খুঁজে পাইনি। এবং এই জায়গা থেকে এসে আমার কাছে ডাউট থাকে, ভবিষ্যতে যদি আমার কাছে এমনও সিচুয়েশন সামনে চলে আসে যে লিওনেল মেসি আসলে ম্যানচেস্টার সিটিতে যাবেন, তখন আমি সেটাকে ওই সময়টাই, ওই মোমেন্টে একটা ইনফরমেশন হিসেবে ধরে নেব। তবে এই মোমেন্ট পর্যন্ত আমার কাছে সোর্সটা যথেষ্ট পরিমাণ নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে না। একটা ক্ষীণ সম্ভাবনার কথা আমি এর আগেও বলেছি, এখনও বলছি। তবে একই সঙ্গে বাস্তবতা আমি যে জায়গা থেকে দেখছি সেটার ইনফরমেশন আপনাদের সামনে দিলাম। ব্যাপারটাতে আমি ভুল শুদ্ধ দুটোই হতে পারি। তবে আমি আমার ভিউ পয়েন্ট থেকে কিভাবে একটা নিউজকে জাজ করার চেষ্টা করি, সোর্সটাকে আসলে প্রায়োরিটি দিই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আপনারা অনেকে জানতে চেয়েছেন। আশা করছি পুরো ব্যাপারটা সাম আপ করতে পেরেছি। ধন্যবাদ সবাই।